আগুন তার সমস্ত আয়োজন সম্পন্ন, তার শরীরের মধ্যে সেই হরমোন আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে, এই সময় তাকে দেওয়ার কথা ছিল বিয়ে নাকি? কিন্তু এইটা বর্তমান যে সেকুলার বিশ্ব ব্যবস্থা, এই সময়ের যে স্বাভাবিক চাহিদা, সেই চাহিদার যে স্বাভাবিক পূরণ, সেটাকে নিষিদ্ধ ঘোষণা করছে। আর অন্যান্য যত রাস্তা আছে, মোবাইল ফোন, পর্নোগ্রাফি, সমকামিতা, সহশিক্ষা, হ্যাঁ, তারপর হচ্ছে অবৈধ সম্পর্ক, হারাম অবৈধ সম্পর্ক, সবকিছুকে তারা নর্মাল করে দিচ্ছে। তাদেরকে এই ডিভাইসের, মোবাইল ডিভাইসের মাধ্যমে তারা আমাদেরকে, মিউজিকের মাধ্যমে, নাটক, সিনেমা, গানের মাধ্যমে তারা আমাদেরকে এক গ্লাস মদের মধ্যে চুবাই রাখছে যে তুই আরামে আসিস, মনে কর তুই আরামে আসিস। পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে নিয়ে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তোমারই ভাই মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই। সবাই সেই সকাল থেকে এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। তো এখন একটু ক্লান্তি বোধ আসাটা খুব স্বাভাবিক। তারপর আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা একটু যদি ধৈর্য ধরে আলোচনাগুলো, আমি চেষ্টা করব যতটা সম্ভব সহজবোধ্য করে তোলার। কিন্তু বিষয়টাই এমন যে আসলে এই বিষয়গুলোকে বোঝাইতে হলে, এই বিষয়গুলো বোধগম্য করতে হলে কয়েক ঘন্টার একটা আলোচনা দরকার। এখন আমি আপনাদের সামনে যে বক্তব্যটা উপস্থাপন করব, এইটা মূলত যদি আমি আপনাদের সামনে পরিপূর্ণভাবে উপস্থাপন করতাম, এটা কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, এই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের সন্তানকে কোন দুনিয়ায় রেখে যাচ্ছি। এই বিষয়টা আমি নিজেই পছন্দ করে বাছাই করেছি যে আমি এই বিষয়ে কথা বলতে চাই আপনাদের সাথে, কিন্তু আসলে সময় এত কম পাবো, এটা বেশ কম আর কি। তো মূলত আমরা প্রত্যেকেই আসলে যারা ইসলাম সম্পর্কে সচেতন, ইসলাম সম্পর্কে আমরা যারা কম বেশি ইসলামকে একটা শুধুমাত্র একটা ধর্ম না, বরং ইসলামকে আমি একটা জীবন ব্যবস্থা হিসেবে আমরা যারা উপলব্ধি করার চেষ্টা করেছি, আমরা বুঝতে পারছি যে আসলে ইসলাম ছাড়া বাকি যে সমস্ত জীবন ব্যবস্থা, যে সমস্ত জাহেলিয়াত, এই সমস্ত জাহেলিয়াত মানুষের জীবন, একজন মানুষের জীবন যাপন করবে, এই মানুষের জীবনটা সে আমাকে যাপন করতে এই জাহেলিয়াত দেয় না। এই জাহেলিয়াত কাউকে কাউকে জালেম বানায়, কাউকে কাউকে মজলুম বানায়, এবং এটা বানাবেই। এই জাহেলিয়াত হচ্ছে যারা জালেম, যারা জুলুম করে নিজেরা টিকে থাকতে চায়, জুলুম করে তারা নিজেদের আখের গোছাতে চায়, জুলুম করে যারা নিজেদের, জালেম জুলুম করত, একটা পর্যায়ে মজলুম যখন আর পারছে না, তখন সে কি করত? সে পাল্টা আঘাত করত। আমরা এগুলো প্রচুর ইতিহাস আমরা জানি যে গ্রিসে বিদ্রোহ হয়েছে, স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহ হয়েছে, যুগে যুগে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, বিগ্রহ হচ্ছে। কিন্তু এই যে নতুন বিশ্ব ব্যবস্থা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে আমেরিকার নেতৃত্বে যে এক পেরু পৃথিবী আমরা দেখতে পাই, একচেটিয়া বিশ্ব ব্যবস্থা যেটা দেখতে পাচ্ছি, এই বিশ্ব ব্যবস্থায় আপনারা দেখবেন যে বিদ্রোহ, মজলুমের বিদ্রোহ খুব কম। মজলুমের কাছ থেকে বিদ্রোহ করার সেই শক্তিকে কেড়ে নেওয়া হয়েছে। মজলুমকে নিজের হক ভুলাই দেওয়া হয়েছে। আজকে আপনি মুসলমান, আপনার যে হক দিন পালন করার, এই হকে আপনাকে ভুলাই দেওয়া হয়েছে। আজকে এই জাহেলি ব্যবস্থাপনা আল্লাহর রসুলকে গালি দেয়, এইটাকে সে প্রোটেক্ট করে। আপনারা জানেন এখন গণমাধ্যম আইন তৈরি হচ্ছে, এই গণমাধ্যম আইনের মধ্য দিয়ে তারা আল্লাহ এবং তার রসুলকে গালি দেওয়ার অধিকারকে সুরক্ষা দিচ্ছে। আর যারা আমরা আল্লাহ এবং তার রসুলের সম্মানের জন্য আমরা যারা মাঠে নামবো, আমরা যারা রাস্তায় নামবো, তাদেরকে সে অত্যাচার করতেছে, টর্চার করতেছে, তাদেরকে জেলখানায় ভরতেছে এবং তাদেরকে দমন করার জন্য তারা আইন তৈরি করতেছে। তাহলে এবার চিন্তা করে দেখেন যে আসলে এই জাহেলিয়াত আমাদের অধিকার, মানুষের মধ্যে যে অধিকার বোধ, এই অধিকার বোধকে সে উঠাই নিচ্ছে। মজলুম এটাকে আর নিজের অধিকার মনে করে না। এই পর্যায়ে এটা ইতিহাসে কখনো হয় নাই। এরা মিডিয়ার মাধ্যমে, বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে এটা করে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এটা করে। সুতরাং আমরা এমন একটা দুনিয়ায় আমাদের শিশুদেরকে রেখে যাচ্ছি যেখানে সে নিজের অধিকারের কথাটুকু বলতে পারবে না। এমনকি সে মানুষ হয়েও সে একটা পশুর মতো জীবনযাপন করবে এই পৃথিবীর বুকে, কিন্তু সে এটুকু বুঝবে না যে আসলে তার ভালো কিসে ছিল। ইসলাম থেকে, ধর্ম থেকে তারা
পরবর্তী প্রজন্মকে দূরে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের বন্দোবস্ত করার সমস্ত ধরনের বন্দোবস্ত তারা করছে। এবং কথাটা আমি এভাবে বলতে পছন্দ করি যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, জুলুমি বিশ্ব ব্যবস্থা, এটা পুরা পৃথিবীটাকে তারা একটা আগুনের উপর তুলে ধরে রাখছে। অন্যভাবে যদি এই কথাটা বলি, কখনো কখনো পড়তে গিয়ে মনে হয় যে তারা পৃথিবীটাকে আগুনের উপর তুলে দিয়ে রাখছে, সমস্ত 700 কোটি মানুষকে আগুনের উপরে দিয়ে তারা কাবাব বানাচ্ছে, গ্রিল করতেছে এই পুরো বিশ্ব ব্যবস্থাটা। আমার আলোচনা শেষে এই বক্তব্যটার মানে যৌক্তিকতা আপনারা বুঝবেন। আমি শুরু করতেছি এটা দিয়ে। আবার কখনো কখনো পড়তে পড়তে মনে হয় যে তারা এই পুরো 700 কোটি মানুষকে তারা এক গ্লাস মদের মধ্যে তারা চুবায় রাখছে। আমাদেরকে তারা নেশাগ্রস্ত বানায় রাখছে। আমাদেরকে তারা সঠিক বেঠিক, কোনটা ভুল কোনটা শুদ্ধ, কোনটা আসলে প্রকৃত মানুষের জীবন হওয়া উচিত এবং কোনটা পশুর জীবন, এই সমস্ত যে সেন্স, বোধ বুদ্ধি, এইগুলোকে তারা হরণ করে রাখছে আমাদের বিভিন্নভাবে। হ্যাঁ, বিভিন্নভাবে কি কি ভাবে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। তাহলে আলোচনার শেষে গিয়ে আপনারা আমার এই কথার বাস্তবতা বুঝতে পারবেন। এবং এই প্রসঙ্গে কোরআনের একটা আয়াত আমার মনে পড়ে। আমি এই জাহেলি জীবন ব্যবস্থা এটা পড়তে পড়তে আমার কাছে ওই কোরআনের আয়াতটা ভেসে ওঠে, যেখানে যদিও আল্লাহ তাআলা আয়াতটা উল্লেখ করছেন কিয়ামতের দিনের ঘটনা হিসেবে, কিন্তু এখনকার অবস্থার সাথে এটার কিছু মিল আছে। আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতের মধ্যে বলছেন না যে কিয়ামতের সেই ভয়াবহতায় দেখে গর্ভবতীরা গর্ভপাত করে ফেলবে এবং আপনি দেখবেন মানুষরা নেশাগ্রস্ত। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন না, আসলে তারা সুকারা, তারা নেশাগ্রস্ত না, তারা মাতাল না, বরং এটা আল্লাহর আযাব। ঠিক একই রকমভাবে বর্তমান পৃথিবী, এই যে যারা যে আমরা পশ্চিমা লিবারেল পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থাটা পুরা পৃথিবীর সমস্ত মানুষকে নেশাগ্রস্ত করে রাখছে। আমরা প্রত্যেকে নেশাগ্রস্ত এবং আমাদের সন্তানদেরকে, আমরা তো দুনিয়া থেকে আমাদের বয়স হয়ে গেছে, আমরা হয়তো 5-10 বছরের মধ্যে চলে যাবো, 10-15 বছরের মধ্যে, কিন্তু আমাদের ছোট 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 বাচ্চাগুলা যারা এখন বড় হচ্ছে, তারা এই পৃথিবীতে তারা রয়ে যাবে এবং তারা আমরা যে পরিমাণ কষ্ট করতেছি তারা আমাদের দ্বিগুণ কষ্ট করবে, 3 গুণ 4 গুণ 5 গুণ 100 গুণ বেশি কষ্ট তারা করবে, কিন্তু বলতে পারবে না কাউকে। নিজে নিজে কষ্ট করতে থাকবে কিন্তু কাউকে বলতে পারবে না। তো সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখেন, 1 নম্বর হচ্ছে বর্তমানে এই পৃথিবী তারা মানুষের ভিতরে, আমাদের যে দেহের ভিতরে যে মেকানিজম, এই মেকানিজমের মধ্যে একটা মেকানিজম হচ্ছে আগেকার যুগে আমি যখন একটা বাঘের সামনে পড়ছি, কথার কথা, জঙ্গলে বা কোন একটা শত্রুর সামনে আমি যখন পড়ছি, বাঘের সামনে পড়ছি, তখন আমাদের দেহের মধ্যে এরকম কিছু মেকানিজম তৈরি করা আছে যে আমি তখন আমার দেহের তখন রক্তের প্রেশার বেড়ে যাবে, আমার তখন প্রচুর পরিমাণে রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে যাবে, আমার তখন প্রচুর শরীরে পাওয়ার চলে আসবে, হ্যাঁ, এবং আমি তখন দৌড়ায় পালায় যাব, অথবা আমি তার সাথে ফাইট করব। দুটার একটা, হয় আমি তার সাথে ফাইট করব অথবা আমি পালাবো। এবং এই ফাইট করা অথবা পালানোর জন্য আমাদের শরীরে যে যে ধরনের মেকানিজমগুলোকে করা দরকার ছিল, আল্লাহ তাআলা ওই ব্যবস্থাটা আমাদের শরীরের মধ্যে রেখে দিয়েছেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমার তখন ঘুম চলে যাবে, আমার তখন পেশাব পায়খানাটা বন্ধ হয়ে যাবে। কারণ এখন পালানোর দরকার, এখন পেশাব চাপলে হবে, এখন পায়খানা চাপলে হবে না, সুতরাং পালাতে হবে। 3 নম্বর হচ্ছে আমার ব্লাডের প্রেশারটা বেড়ে যাবে, কারণ আমার এখন প্রচুর রক্ত আমার এই পেশিগুলোতে আসতে হবে। হ্যাঁ, আমার শরীরে অন্যান্য জায়গায় রক্তের প্রবাহ কমে যাবে এবং পেশিতে রক্তের প্রবাহ বেড়ে যাবে। হ্যাঁ, এরকম কিছু। তারপর হচ্ছে শরীরের যে জমানো গ্লুকোজগুলো আছে, এই গ্লুকোজটাকে রক্তে ভেঙে ছড়ায় দেওয়া হবে, যাতে করে আমার শরীরে এখন শক্তি লাগবে প্রচুর, আমার এখন লাগবে। এই ব্যবস্থাগুলো আমাদের শরীরের মধ্যে আছে। কিন্তু বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থাটা আমাদের মধ্যে সার্বক্ষণিক এই রেড অ্যালার্ট সিস্টেম তৈরি করে রাখে আমাদেরকে, বুঝতে পারছেন? সুতরাং যেটা আপনার অবস্থা ভেদে আপনার হয়তো বডির মধ্যে, ওইটা এখন আপনার 24 ঘন্টায় হচ্ছে, 24 ঘন্টায় আপনি এখন ওই অবস্থার মধ্যে আছেন। এই জন্য আমাদের রক্তের গ্লুকোজ বেশি হয়ে থাকে, যেটাকে ডায়াবেটিস বলি, রক্তের প্রেশার কারো বেড়ে থাকে। সবসময় আমাদের একটা মানে ফাইট অর ফ্লাইট, হয় মারো অথবা পালাও, এই মেকানিজম সার্বক্ষণিক আমার এখন অ্যাক্টিভেট হয়ে থাকে। এটার বিভিন্ন কারণ আছে। একটা কারণ হচ্ছে আমরা অনেকে মোবাইল ফোনে অ্যাডিক্টেড, আমরা দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম, সমাজের অতি প্রত্যাশা, পরিবারের অতি প্রত্যাশা, এগুলো থেকে শুরু করে নিয়ে বিভিন্ন বিষয় যেগুলো আছে, এগুলোর কারণে আমরা সবসময় স্ট্রেস, এটাকে বলে স্ট্রেস, এই স্ট্রেসে ভুগতেছি। এইরকম একটা উচ্চ স্ট্রেস অবস্থায় আমরা সবসময় থাকি এবং এই পৃথিবীর সবাই এখন এই অবস্থা। যার কারণে একটা সময় দেখবেন যে আপনারা এই যে হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে স্ট্রোক, এই ধরনের অসুখ বিসুখগুলা আমাদের দাদাদের জমানায় এত ছিল না, কিন্তু এখন এত বেশি। এবং ইয়াং মানুষ স্ট্রোক করতেছে, ইয়াং একদম যুবক বয়সের ছেলে, যারা আসলে স্ট্রোক করার কথা না, বুড়া বয়সের রোগ না এটা। সেদিন আমরা একটা কেস পাইলাম, রিক্সাওয়ালার স্ট্রোক করছে, তার তো স্ট্রোক করার কথা না, ইয়াং একটা রিক্সাওয়ালা। হ্যাঁ, এখন যে ইলেকট্রিক রিক্সা আসছে, এখন তো তার আরো শারীরিক কার্যক্রম কমে গেছে, শরীরের কার্যক্রম কমে গেছে। তো সবকিছু মিলাই দেখেন এই বিষয়গুলো, যে এখন আসলে এত বেশি উচ্চ স্ট্রেস একটা দুনিয়াতে আমরা আমাদের সন্তানকে রেখে যাচ্ছি। এবং এই স্ট্রেসকে মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মেকানিজম আছে, আল্লাহ তাআলা কিছু জিনিস দিচ্ছেন। যেমন হচ্ছে বিবাহ শাদী করা, পরিবারের মধ্যে সময় কাটানো। এটা করলে কি হয়, আমাদের
অন্তরটা স্ট্রেস মুক্ত হয়। 5 ওয়াক্ত সালাত আদায় করা, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, হ্যাঁ, এইগুলো করলে মানুষের মধ্যে এই জিনিসগুলো দূর হয়। কিন্তু এখন এরা এমন একটা ব্যবস্থা তৈরি করে রাখছে যে একটা বাচ্চা, আমার আপনার সন্তান কবে বিয়ে করবে তার কোনো ঠিক নাই, তাই না? এরা বিয়ে করবে 30 বছর বয়স, ওই সময় অলরেডি সে, তার শরীর কিন্তু অসুস্থ, বিভিন্ন স্ট্রেসে সে অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, একটা সময় দেখা যাচ্ছে যে এই যে সেকুলার যে এডুকেশন সিস্টেম, পড়াশোনার ব্যবস্থা, এই পড়াশোনার ব্যবস্থার মধ্যে তাকে দিন থেকে, ইসলাম থেকে আরো দূরে সরায় নিয়ে যাবে। তার মধ্যে আল্লাহর বিশ্বাসকে সংশয়পূর্ণ করে তুলবে, তার মধ্যে নাস্তিকতাবাদে চাষাবাদ করবে। হ্যাঁ, তার মধ্যে অনেক বেশি দুনিয়া কামানো, অনেক বেশি, এটা কিন্তু একটা স্ট্রেসফুল একটা বিষয় যে আমাকে অনেক বেশি করতে হবে, অনেককে স্যাটিসফাই করতে হবে, অনেককে গাড়ি বাড়ি করতে হবে, ঢাকায় বাড়ি করতে হবে, আমেরিকাতে আমার বাচ্চা কাচ্চাকে পড়াইতে হবে। এই যে চিন্তাগুলা, এইগুলা মানুষের মধ্যে স্ট্রেস তৈরি করে। বিপরীতে ইসলাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিছিল, এমন একটা চিন্তা চেতনা দিছিল যে আমার মধ্যে রিজিকের কনসেপ্ট থাকবে, আমি রিজিককে মেনে নিব, আমি তকদিরকে মেনে নিব, আমি আল্লাহর সন্তুষ্টিকে তালাশ করব সব জায়গায়। হ্যাঁ, আমার মধ্যে কোনো স্ট্রেস থাকবে না, আমার মধ্যে আল্লাহর শকর কাজ করবে, আমার মধ্যে সবর কাজ, যখন বিপদ আসবে তখন এটা আমার মধ্যে স্ট্রেস তৈরি করবে না, আমার মধ্যে একটা সবর থাকবে, আমি ধৈর্য ধারণ করবো সওয়াবের আশায়, ঠিক না? এরকম বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে ইসলাম আমাদের মধ্যে একটা এই যে স্ট্রেসগুলোকে নিয়ন্ত্রণ করত। কিন্তু বর্তমানে যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আমার সন্তানকে এই মেকানিজম থেকে দূরে নিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে, দেখেন, এমন একটা বর্তমান সমাজকে বলা হয় হাইপার সেক্সুয়ালাইজড সমাজ। হাইপার সেক্সুয়ালাইজড একটা সময় এই যৌন বিষয়গুলা সমাজের মধ্যে প্রকাশ্যে ছিল না। যৌন বিষয়গুলা, একটা মানুষ যদি খারাপ সিনেমাও দেখতে হইতো, এরপরও সে দেখা যাচ্ছে একটা ভিসিআর ভাড়া করে নিয়ে এসে, আমরা যখন ছোট ছিলাম তখন ভিসিআর এর যুগ ছিল, এটাও প্রকাশ্যে করা যেত না, তাই না? কিন্তু এখন দেখবেন যে হাতে হাতে, মানুষের হাতে হাতে যে মোবাইল ফোনের যে ডিভাইসটা দেওয়া হয়েছে, এই ডিভাইসের মধ্যে এমন জিনিসপত্র আছে যেটা পতিতালয়েও নাই। এমন জিনিসপত্র এই মোবাইলের মধ্যে ঠাসা, আমার আপনার সন্তান রিলস দেখতে দেখতে এমনভাবে তার মধ্যে বিভিন্ন রকম আশপাশ থেকে সাজেশন চলে আসে, বিভিন্ন অশ্লীল ভিডিও চলে আসে, মানে একজন চাচ্ছে না দেখতে, কিন্তু তাকে জোর করে তাকে দেখাচ্ছে। এইরকম একটা এই ডিভাইসের মধ্য দিয়ে তারা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে। শুধু তাই না, খারাপ সিনেমাই না, বর্তমানে এই যে টিকটক যে রিলস টিলসের মাধ্যমে বিভিন্ন সফট পর্নোগ্রাফির যে প্রদর্শনী, সফট, হ্যাঁ, দেখা যাচ্ছে নাচানাচি, হ্যান ইত্যাদি বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েশনের নামে, তারপর হচ্ছে ইউটিউবে মনিটাইজেশনের নামে মানুষ এগুলো এখন করতেছে। প্রত্যেকে নিজে উদ্যোক্তা হয়ে সেক্সুয়ালাইজড ভিডিও ইউটিউবে ছেড়ে দিচ্ছে, কারণ টাকা পাচ্ছে সেখান থেকে। সুতরাং এইরকম একটা অবস্থা, এবং এখানে এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে মানুষের চিন্তা চেতনা, মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। এটার মাধ্যমে একজন মানুষ, আপনারা যারা আমার মানসাঙ্ক বইটা পড়ছেন, আমি ওখানে দেখানোর চেষ্টা করছি যে একজন ধর্ষক একদিনে ধর্ষক হয়ে ওঠে না, মায়ের পেট থেকে ধর্ষক হয়ে বের হয় নাই সে এই হাইপার সেক্সুয়ালাইজড দুনিয়াতে ডোজের পর ডোজ সে নিতে 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 একটা পর্যায়ে তার চিন্তা চেতনাগুলো বিকৃত হয়ে গেছে। তো আজকে আমার আপনার সন্তানকে আমি এইরকম একটা দুনিয়ায় রেখে যাচ্ছি, হাইপার সেক্সুয়ালাইজড দুনিয়ায়, যেখানে প্রত্যেকটা মানুষ মানে আগুন হয়ে আছে, আগুন, এবং সেই আগুনের মধ্যে আমি আমার আপনার সন্তানকে রেখে যাচ্ছি। কিরকম আগুন? যেমন ধরেন, আজকে স্কুলে যখন আপনি পড়াবেন, দেখবেন যে এখানে সহশিক্ষা, আলিয়া মাদ্রাসাগুলোতে আপনি দেখবেন সহশিক্ষা, অথচ এমন একটা বয়সে ছেলে এবং মেয়ে বাচ্চাকে একসাথে রাখা হয়েছে, যেই বয়সে তাদের মধ্যেকার যে হরমোন, আপনারা জানেন যে একটা পুরুষের মধ্যেকার যে যৌন আকর্ষণ চাহিদা, এটা তৈরি হয় হরমোনের মাধ্যমে। একটা মেয়ের মধ্যেও আরেকটা হরমোন দেওয়া আছে যেটা তার মধ্যে ওই চাহিদা তৈরি করে। তাহলে যেই সময়ে তাদেরকে একসাথে রাখা হয়েছে, এই বয়সটা হচ্ছে ওই বয়স যে সময় দুইজনেরই হরমোন একদম চূড়ান্ত পর্যায়ে অবস্থান করতেছে তাদের হরমোন। এখন আমার যে পরিমাণ হরমোন আছে, ওই 14, 15, 16, 17, 18 এই বয়সের একটা ছেলের মধ্যে এই হরমোন প্রায় 5 থেকে 6 গুণ বেশি, হরমোন বেশি। তাহলে তার মধ্যেকার যে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আগ্রহ বেশি না কম? অনেক বেশি, চিন্তার বাইরে। এবং ওই বয়সে একটা মেয়ের মধ্যে যে পরিমাণ হরমোন আছে, ইস্ট্রোজেন হরমোন বলা হয়, আর পুরুষেরটাকে বলা হয় টেস্টোস্টেরন, ওইটাও অনেক বেশি, নর্মাল লেভেলের চেয়ে অনেক বেশি থাকে ওই বয়সে। তাহলে এই বয়সে দুইটা বাচ্চাকে আমি বলতেছি, তোমরা একসাথে পড়াশোনা করো এবং একসাথে তোমরা বিভিন্ন গ্রুপ ওয়ার্ক করো, বিভিন্ন ক্লাব আছে, ক্লাবে অংশগ্রহণ করো, হ্যাঁ, মানে আরো একসাথে করে দিচ্ছি। এবং এইগুলো পশ্চিমা যারা সমাজতত্ত্ববিদ, ওনারাই রিসার্চ করে দেখাইছেন যে একটা বাল্যপ্রেম, এটা 4টা ধাপ আছে। প্রথম ধাপ একসাথে পড়াশোনা করা, একসাথে করা। দ্বিতীয় ধাপ হচ্ছে দুইজন একটু আলাদা হয়ে যাওয়া। তৃতীয় ধাপ হচ্ছে শারীরিক বিষয়, যৌনতার বিষয়গুলোকে এক্সপ্লোর করা, কেমন লাগে একটু দেখি, এই কেমন লাগে একটু। এবং 4 নম্বরে গিয়ে তাদের মধ্যে
শারীরিক সম্পর্ক তৈরি হয়ে যাওয়া। এটা ওনারা গবেষণা করে 4টা ধাপ দেখাইছে। এখন দেখেন, প্রথম ধাপ যদি চালু করে দেওয়া যায় তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ একাই হয়ে যাবে না? হ্যাঁ, তাদের মধ্যে সেই আগুন তো রয়েছে। আগুন তো আল্লাহ তাআলা শারীরিকভাবে তো জ্বালাইতে হবে, আল্লাহ ওইভাবে তো জ্বালানো আছে। এখন দুইটা জ্বলন্ত আগুন আর পেট্রোল, তোমরা একসাথে পড়াশোনা করো। আগুন আর পেট্রোল একসাথে পড়াশোনা করো, একসাথে তোমরা ফ্রেন্ড হও, গ্রুপ স্টাডি করো। এই হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে আমরা এখানে, আপনার দিনদার মানুষ আছেন কম বেশি, আমরা এগুলো বুঝে শুনেই বাচ্চাকে দিব। কিন্তু আমার এই বক্তব্য হয়তো আরো অনেক মানুষ ইউটিউবে শুনবে যারা এখন দিনকে সিরিয়াসলি নেন নাই। আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যেই জায়গায় আপনার সন্তানদেরকে পড়াচ্ছেন, এটা হচ্ছে ইউরোপ আমেরিকার স্ট্রাকচার, এবং ইউরোপ আমেরিকাতে প্রতি 5 জনে একটা মেয়ে ধর্ষণের শিকার। তাহলে ওই একই ফরম্যাটে যখন আপনি আপনার মেয়েকে পড়াচ্ছেন, আপনি কিভাবে আশা করেন যে আপনার মেয়ে ধর্ষণের শিকার হবে না? অবশ্যই হবে। সুতরাং এইরকম একটা জ্বলন্ত আগুনের মধ্যে, আমি শুরুতেই বলছি, জ্বলন্ত আগুনের উপরে আমরা আমাদের সন্তানদেরকে রেখে যাচ্ছি। ঠিক আপনি আপনার মেয়েকে যখন থেকে সহশিক্ষায় পড়াচ্ছেন, আপনার ছেলেকে যখন থেকে সহশিক্ষায় পড়াচ্ছেন, তখন মূলত আপনি তাকে আগুনেই ফেলে দিলেন, ঠিক কিনা? সুতরাং এই হচ্ছে অবস্থা, যে জ্বলন্ত একটা আগুন, তার সমস্ত আয়োজন সম্পন্ন, তার শরীরের মধ্যে সেই হরমোন আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে। এই সময় তাকে দেওয়ার কথা ছিল বিয়ে, নাকি? কিন্তু এইটা বর্তমান যে সেকুলার বিশ্ব ব্যবস্থা, এই সময়ের যে স্বাভাবিক চাহিদা, সেই চাহিদার যে স্বাভাবিক পূরণ, সেটাকে নিষিদ্ধ ঘোষণা করছে। আর অন্যান্য যত রাস্তা আছে, মোবাইল ফোন, পর্নোগ্রাফি, সমকামিতা, সহশিক্ষা, হ্যাঁ, তারপর হচ্ছে অবৈধ সম্পর্ক, হারাম অবৈধ সম্পর্ক, সবকিছুকে তারা নর্মাল করে দিচ্ছে। নাটকের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, বইয়ের মধ্যে এখন বলা হচ্ছে যে তোমরা তোমার পুরুষ বন্ধুর সাথে, মনের বন্ধু, এই একটা চ্যাপ্টারের নাম মনের বন্ধু, একটা ছেলে একটা মেয়ের ছবি দেওয়া। তার মানে বাচ্চারা মনের মধ্যে কি আসবে? যে মনের বন্ধু মনে হয় একজন বিপরীত লিঙ্গই হয়, একটা মেয়ে মনের বন্ধু হইতে পারে না, একটা ছেলের সাথে আমার মনের বন্ধুত্ব করতে হবে। তো এরকম একটা তারা সমস্ত আয়োজন সম্পন্ন করছে আমার আপনার সন্তানকে ধ্বংস করার জন্য। আমার আপনার সন্তান যেন মুসলমান না থাকে, আমার আপনার সন্তান যেন মুমিন না থাকে, আমার আপনার সন্তান যেন ছেলে বাচ্চা যেন ছেলে না থাকে, মেয়ে বাচ্চা যেন মেয়ে না থাকে, এইরকম একটা আয়োজন এই বর্তমান সেকুলার বিশ্ব ব্যবস্থা তারা এটাকে সম্পন্ন করছে। বর্তমানে আপনারা জানেন, বিভিন্ন জায়গায় আমরা জানি, বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে এই এলজিবিটি, মেয়েরা মেয়ে থাকবে না, ছেলেরা ছেলে থাকবে না, এইরকম একটা অবস্থা এখানে পুশ করা হচ্ছে। আজকে যখন নিজের সন্তানের দিকে তাকাবেন, তখন চিন্তা করবেন যে আমার এই সন্তানটা, আমার এই ছেলেটা কি এই দুনিয়াতে ছেলে হিসেবে বেঁচে থাকবে কিনা? আমার এই মেয়েটা কি 2 দিন পরে এসে বলবে না তো যে আব্বা আমি পুরুষ হয়ে যেতে চাই? আমার ছেলে সন্তানটা 2 দিন পরে এসে বলবে না তো আব্বা আমি আমার যা পুরুষ অঙ্গ যা যা আছে সব কেটে ফেলতে চাই, আমি নিজেকে মেয়ে মনে করি? তারা সমস্ত কিছুর মাধ্যমে, আইনের মাধ্যমে, তারা অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার আপনার সন্তানকে এইরকম মানসিকতা সম্পন্ন বানায় ফেলতেছে যে তারা একটা পর্যায়ে ছেলে থাকবে না, একটা পর্যায়ে মেয়ে থাকবে না। এই একটা অবস্থা। তার মানে দেখেন, আজকে কিছুদিন আগে আসিয়া নামে একটা মেয়ে, মাগুরাতে আসিয়া নামে একটা মেয়েকে তো ধর্ষণ করা হয়েছে, আপনারা জানেন। তো এই যে দেখেন, মানে কিরকম একটা সমাজে আমরা এই ধরনের ঘটনাগুলো আগে তো ঘটতো না। একটা সময় যখন আমাদের সমাজ ছিল, আমাদের সোশ্যাল বন্ডিং ছিল, আমাদের একজন আরেকজনের সামনে কি বলা যায়, মানে পরস্পর বন্ধনগুলো সুন্দর ছিল, তখন এই সমস্ত ঘটনা হঠাৎ করে কেন এত বেড়ে গেল? হঠাৎ করে বাংলাদেশে এই সমস্ত ঘটনা তো বেড়ে যাওয়ার কারণ কি? সুতরাং সামনে তো এগুলো আরো বাড়বে, এগুলো তো কমবে না, তাই না? যদি না আমরা যথাযথ পদক্ষেপ না নেই, এগুলো কমার তো কোনো সুযোগ নাই। তাহলে 1 নম্বর বললাম যে এই যে ধর্ষণ, তারপর একটা বললাম এলজিবিটি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে বিভিন্ন রকম বাজারে বিভিন্ন রকম বাচ্চাদের খাবার নামে বিভিন্ন ধরনের জিনিস আছে। দেখেন কোন জায়গা দিয়ে তারা ঢুকছে। এটা আমাকে একজন ডাক্তার সাহেব, উনি আমাকে সেদিন বলতেছিলেন যে বাংলাদেশে যত ওষুধের ক্যাপসুল তৈরি করা হয়, যে কভারটা দিয়ে, একটা কভার আছে না, এই জেলাটিন, এটাকে বলা হয় জেলাটিন, এটা তৈরি করা হয় পশুর চামড়া থেকে, পশুর চামড়া। এবং এই পশুর চামড়ার এটা ম্যাক্সিমাম পোর্শন সবচেয়ে বেশি এটা আসে শূকরের চামড়া থেকে। এবং এটা তারা প্রমাণ করছে যে এই বাংলাদেশে যে ক্যাপসুলগুলোর শেলগুলো আসে ম্যাক্সিমাম কিসের চামড়া থেকে তৈরি? এখানে পর্কাইন এলিমেন্ট, মানে পর্ক এলিমেন্ট পাওয়া গেছে। হ্যাঁ, এবং এখানে শুধু এইটাই না, আমরা যে বাচ্চাদেরকে বিভিন্ন খাওয়াই, বিভিন্ন চকলেট খাওয়ান, বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন ধরনের জেলি, ললিপপ, হ্যাঁ, এইগুলো সব কিছুতে এই জেলাটিন ব্যবহার করা হয়। এবং আপনি যা খান এটার সাথে আপনার চরিত্রের একটা প্রভাব আছে। সারা পৃথিবীতে এলজিবিটি বা এই বিষয়গুলা, সমকামিতা, এই যে মানে কি বলা যায়, বদদিনী বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ তারা আমাদের খাবারগুলোকে নষ্ট করে ফেলছে।
আপনি যখন এই জিনিসগুলো যখন আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এমন একটা চিন্তা চেতনা গড়ে উঠতেছে, যার কারণে তারা ইসলাম থেকে দূরেই সরে যাবে এবং একটা পর্যায়ে তাদের মধ্যে এই ধরনের জিনিস চলে আসবে। হ্যাঁ, এই জন্য মাঝে মধ্যে আমি খুবই কষ্ট পাই যখন আমি অনেক বাসায় ফিরি। এখন প্রতিদিন তো বাচ্চাদের জন্য গিফট নিয়ে ঢোকা যায় না, হয়তো 1 টাকা 2 টাকার একটা চকলেট নিতাম, কিন্তু এই ভয়ে এটাও নেই না। খালি হাতে যখন বাসায় ঢুকি, বাচ্চাগুলো ছুটে আসে, তখন মানে নিজেকে খুব অপরাধী মনে হয়, খুব অসহায় লাগে যে বাপরে তোদের জন্য কিছুই নিয়ে আসি নাই। এরা এমন একটা দুনিয়া তৈরি করে রাখছে, আমি যে তোর জন্য একটা গিফট নিয়ে ঘরে ঢুকবো, একটা খাবার নিয়ে ঘরে ঢুকবো, এতটুকু পরিমাণ নিশ্চয়তা তারা আমার জন্য রাখে নাই। এই সমস্ত যে বাচ্চাদের শিশু খাদ্য বলে যে জিনিসগুলো আমরা চিনি, এইগুলোর মধ্যে এমন সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া, অনেক সময় অনেক ভিডিও চলে আসে, আপনারা দেখেন না মাঝে মধ্যে, বিভিন্ন কেমিক্যাল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রং, বাজে রং, টেক্সটাইলের রং, হ্যান ত্যান কত কিছু তারা ইউজ করে। হ্যাঁ, সুতরাং সেদিন একজন একটা কথা বলতেছিলেন যে কোন একটা জাতি কতটা সভ্য এটা বোঝা যাবে তার খাবারের অভ্যাসটা দেখে। আপনি অনেক জাতি দেখবেন, সে জাতির দেখবেন যে আর্থিক অবস্থা খারাপ, কিন্তু খাবারটাকে তারা নষ্ট করে নাই। মানুষ যা খায় এবং ওষুধ, খাবার এবং ওষুধ, আর সব নষ্ট হয়ে যাক, এই দুটো জিনিস সাধারণত কোনো সভ্য মানুষ নষ্ট করে না, ঠিক না? অন্ততপক্ষে এই দুটো জিনিসকে, যেটা আমি খাবো, আমি নিজেই খাবো একটা সময়, আমারই বাচ্চা কাচ্চা খাবে, এই জিনিসটা নষ্ট করা যাবে না। কিন্তু এই আমাদের বর্তমানে বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলাতে, হ্যাঁ, তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, এই দেশগুলাতে এই অবস্থা তারা করছে যে বাচ্চাদের খাবারটাকে পর্যন্ত তারা ঠিকঠাক রাখে নাই। আচ্ছা, তারপর হচ্ছে যদি বলি ঔষধের কথা, আজকে কি ভয়ঙ্কর একটা দুনিয়াতে আমরা আমাদের বাচ্চাদেরকে রেখে যাচ্ছি যে আমাদের মেডিকেল সায়েন্সের যে তথ্য অনুসারে যদি কোনো জীবাণুকে আপনি মারতে চান, তাহলে পরে তাকে মানে যথেষ্ট ডোজে ওষুধ পেলে পরে সে মরবে। এর চাইতে কম যদি পায় তাহলে কি হবে? কম পাইলে পরে রেজিস্ট্যান্স তৈরি করবে, সে তার প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবে, সে মরবে না। ওই যে একটা কথা আছে একজন মনীষীর, যে হোয়াট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। যেটা তোমাকে মানে মেরে ফেলে না, ওইটার দ্বারা তুমি আরো শক্তিশালী হও, ঠিক আছে না? ধরেন আমি জীবনে এমন একটা শোক, এমন একটা কষ্ট পাইলাম যে আমি আত্মহত্যা করলাম না, তাহলে ওইটা আমাকে কি করবে? আরো শক্তিশালী, মানসিকভাবে শক্তিশালী করে তুলবে না? তো একই রকম ভাবে জীবাণুর ক্ষেত্রেও তাই, যে জীবাণুর ক্ষেত্রে যখন কম ডোজ যখন সে পায়, তখন জীবাণুটা তো মরেই না, উল্টা শক্তিশালী হয়। এবং বর্তমানে আপনারা দেখবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের পোস্ট আপনারা পাবেন যে সমস্ত অ্যান্টিবায়োটিক, তার শরীরে আর কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করতেছে না। আমার খুব নিকটাত্মীয় একটা বাচ্চার এই অবস্থা হয়েছিল যে একটা ওষুধই বাকি ছিল যে ওষুধটা তার কাজ করতো, আলটিমেটলি আল্লাহ তাআলা ওইটা দিয়ে তাকে শেফা দান করছেন। কিন্তু এরকম অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করতেছে ধীরে ধীরে, এবং আমরা ডাক্তাররা নিজেদের মধ্যে এটা অনেক আলোচনা করতেছি, অনেক কথাবার্তা এটা নিয়ে হচ্ছে। তবে এর মধ্যে একটা অন্যতম কারণ হলো, আমি মনে করি সেদিন আমার প্রায় বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে আমার কথাবার্তা হয়, একজন বলতেছিলেন, একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি বলতেছিলেন যে বর্তমানে বাংলাদেশ বিভিন্ন ব্রাজিল, আর্জেন্টিনা এই সমস্ত দেশে ওষুধ রপ্তানি করে। তো যে সমস্ত বড় বড় কোম্পানি, আমি কোনো কোম্পানির নাম বলবো না, যেগুলোকে আমরা বড় কোম্পানি হিসেবে চিনি এবং ওষুধ রপ্তানি করার মতো যোগ্যতা যাদের আছে, তারা 2টা ভার্সন বানায়। একটা ভার্সন ধরেন নাপা, এটা 2টা ভার্সন, একটা ভার্সন আসবে লোকাল মার্কেটে, একটা ভার্সন যাবে বিদেশে। যেটা বিদেশে যাবে ওরা তো বিভিন্ন টেস্ট করে নেয় নাকি, টেস্ট ছাড়া তো নিবে না। পুরা লটের মধ্যে একটা যদি টেস্ট করে খারাপ পায়, পুরা লটই ফেরত পাঠিয়ে দিবে। কিন্তু বাংলাদেশের আমরা তো এইভাবে খাই না। তাহলে ওই দেশে যেগুলো পাঠায় সেগুলা যতটুকু ওষুধ থাকার অতটুকুই দেওয়া আছে, আর দেশের মার্কেটে যেটা আসতেছে সেটা কি বলেন না, কম, যা ছিল ডোজ যা হওয়ার কথা তার চেয়ে একটু কম মেরে দিছে, দিয়ে ওই নামে চালাই দিছে, লাভ হয়ে গেল। কিন্তু ক্ষতি হলো কার? ক্ষতি হবে কার? যে রুগী, তার শরীরের যে জীবাণু, সে জীবাণুটা শক্তিশালী হয়ে গেল। হ্যাঁ, তাহলে এইরকম একটা দুনিয়ায় আমরা রেখে যাচ্ছি, এক অবিশ্বাসের দুনিয়া, হ্যাঁ, এক অনিশ্চয়তার দুনিয়া। কিরকম দুনিয়ায়, মানে আপনি নিশ্চিত দিয়ে বলতে পারবেন না যে আপনার এই সন্তানটা তার বাকি জীবনটা সুস্থভাবে জীবনটা কাটাবে, এটা আপনি মানে এরকম দুনিয়ায় আপনাকে রেখে যাচ্ছেন না, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে বর্তমানে তারা এমন একটা পরিবেশ তৈরি করে রাখছে যে একটা প্রতিযোগিতা, এই বিশ্ব সমস্ত জায়গায় একটা প্রতিযোগিতা তৈরি করে রাখে। কেন রাখে? ধরেন আমি নিয়োগকারী, আমার কাছে 3টা পোস্ট ফাঁকা আছে, এই 3টা পোস্টের জন্য 3 জন লোকই আছে, তাইলে বেতন আমাকে 3 জনকে নেওয়া লাগবে, 3 জনকে আমার নিতে হবে চাকরিতে। তাহলে 3 জনকে নিতে হলে তো আমার বেতন বেশি রাখতে হবে, যদি বেশি না রাখি ও যদি আরেক জায়গায় চলে যায় তাহলে তো আমার একটা পোস্ট ফাঁকা পড়ে থাকলো, ঠিক না? কিন্তু যদি এই 3 জনের জায়গায় আছে হচ্ছে আপনার 15 জন লোক আছে, একজন যদি চাকরি না করে আমি আরো বহু লোক পাবো, তাহলে আমি বেতন আরো কমাই দিতে পারি, অনেক কমাই দিতে পারি, ঠিক না? তো বর্তমান পৃথিবীতে ঠিক এই অবস্থা তারা তৈরি করে রাখছে। বর্তমানে বাংলাদেশে এখন এই মুহূর্তে 13 লক্ষ পুরুষ ছেলে মানুষ বেকার, ধরে নিচ্ছি
মানে টোটাল তারা বলে 26 লক্ষ বেকার, তার অর্ধেক ধরে নিলাম পুরুষ, 13 লক্ষ পুরুষ বেকার। একটা পুরুষ মানুষকে যদি চাকরি দেয়, এই পুরুষটা তার পরিবার সহ প্রতিপালন হবে। আর একজন নারীকে যখন চাকরি দেওয়া হবে তখন তার উপরে তো পরিবার প্রতিপালনের দায়িত্ব নাই, সে তার নিজস্ব খরচ, হ্যাঁ, এটাতেই তার হয়ে গেল, শেষ। তার খুব বেশি দরকার নাই এবং তার চাহিদাও কম। সুতরাং কম টাকায় নারীর শ্রম পাওয়া যাচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কে হচ্ছে বলেন না? পুরুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেকার ঘুরতেছে। আজকে আমার আপনার সন্তান এমন জায়গায় আমি রেখে যাব, এমন দুনিয়ায়, যেই দুনিয়ায় তার কি জীবিকা সে উপার্জন করবে এর কোনো নিশ্চয়তা নাই, বা তার মেধা অনুসারে সে জীবিকা পাবে কিনা এই নিশ্চয়তা তার নাই। এরকম একটা ফলস প্রতিযোগিতা তৈরি করে রাখা হয়েছে। মেয়েদের শরীর বলেন, মন বলেন, তাদের মাসিককালীন তাদের হরমোনের উঠানামা বলেন, সবকিছু মিলাই একজন নারীর প্রকৃত জায়গা হচ্ছে ঘর। সে তার ঘরের অফিস, এই ঘরটা তার একটা অফিস। এই ঘরটার মধ্যে সে তার গবেষণা, তার চিন্তা, তার মেধাকে খরচ করবে। এটা নারীর শরীর মন সবকিছু মিলায়ে এটা হচ্ছে সৃষ্টিকর্তার ফয়সালা। তো সেইখান থেকে তাদেরকে ঘরের কাজ ছোট, ঘরের কাজ খারাপ, ঘরে তোমার নিশ্চয়তা নাই, ঘরে স্বামী ধর্ষণ করে, ম্যারাইটাল রেপ, বৈবাহিক ধর্ষণ, অতএব নারী তুমি বাইরে চলে আসো, তুমি চাকরি করো। এই যে তাদেরকে গণহারে বাইরে নিয়ে এসে চাকরি করানোর ফলে শ্রমের দাম কমে গেছে। কি কমে গেছে বলেন না? হ্যাঁ, ঠিক এইটাই। 1960 সালে যখন গণহারে নারীদেরকে কলকারখানায় ঢুকানো হয়েছে, এর ফলে বেতন কমে গেছে। বেতন যদি কমে যায় লাভ কার? মালিকের লাভ। সারা পৃথিবীর এই ক্যাপিটালিস্টিক সোসাইটির যারা মূল ক্যাপিটালিস্ট, পুঁজিপতি, এদের লাভ। এরা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো প্রপাগান্ডা ঘটায় আজকে এমন একটা অবস্থা তৈরি করে রাখছে যে আপনি আপনার মেধা অনুসারে যথেষ্ট পরিমাণ বেতনের চাকরি আপনি পাবেন না। অনিশ্চিত এক জীবনের মধ্যে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন। আপনি আপনার সন্তানকে এক একাকী জীবনের মধ্যে রেখে যাচ্ছেন। আগেকার আমাদের দাদা দাদিদেরকে দেখতাম 8 জন, 9 জন, 10 জন সন্তান। এখন এরা কি বলতেছে? একটি হলে ভালো, কি 2টি হলে ভালো হয়, 1টি হলে ভালো হয়, 2টি সন্তানের বেশি নয়। হ্যাঁ, তাহলে 1টি হলে ভালো হয়। তাহলে যে 1টি সন্তান নিল, এই সন্তানটাকে কোথায় রেখে গেল সে? আপনি আর এবং আপনার স্ত্রী যখন মারা যাবেন, এই দুনিয়ায় তার আপন বলতে কেউ আর আছে? আর কেউ নাই। কারো কাছে গিয়ে যার কাছে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলবে, সে তাকে দিয়ে উপহাস করবে। তার আর কোনো ভাই নাই, আর কোনো বোন নাই, আপন বলে আর দুনিয়াতে কেউ নাই। 2টা সন্তান হলে তাই, যদি 7-8টা হইতো, কারোর সাথে কারো না কারো মিলতাল হয়ে একরকম ভাবে সে দুনিয়াতে আপনজন কাউকে না কাউকে পেয়ে যেত। কিন্তু আজকে তারা আমাদেরকে কি করলো? আমাদেরকে একা। বর্তমানে একজন বিজ্ঞানী আছেন, 30 বছর ধরে উনি গবেষণা করতেছেন একাকিত্বের উপরে। উনি বলতেছেন যে পরবর্তী মহামারী, পশ্চিমা বিশ্বে পরবর্তী মহামারী হচ্ছে একাকিত্ব। পশ্চিমা বিশ্বের মানুষ একা, পাশের বিল্ডিং এ, পাশের ফ্ল্যাটে মরে পড়ে থাকে। 7 দিন পরে গিয়ে খবর হয় যে পাশের ফ্ল্যাটের লোক মরছে। ওর ছেলে মেয়েও আসে না দেখতে, ওর বাড়িতে কেউ দেখতেও আসে না, ওইভাবে মরে পড়ে থাকে, পচে গন্ধ হয়। তখন খবর দেয় অ্যাম্বুলেন্স, সিটি কর্পোরেশন আইসা দাফন টাফন করে। এই অবস্থা পশ্চিমা বিশ্বে। আজকে আমরা হুবহু, আজকে আপনি নারী কমিশন থেকে শুরু করে যত সংস্থার কমিশন, প্রত্যেকে ইউরোপ কি করছে, আমেরিকা কি করছে, এই প্রেসক্রিপশন সুপারিশ করতেছে। আরে ভাই, ইউরোপ আমেরিকার ফলাফল তো দেখো। ইউরোপ আমেরিকার 50% বাচ্চা হচ্ছে জারজ। কত পার্সেন্ট? আজকে ওরা আমাদের মধ্যে বিয়ে কঠিন করতেছে যে স্বামী স্ত্রী তালাক হয়ে গেলে 50-50 সম্পদ বন্টন হবে। তাহলে এখন এই বিয়ে করার রিস্ক আর কে নেবে বলেন? বিয়ে করার রিস্ক না? পশ্চিমা বিশ্বের লোক মানুষজন যেন বিয়ে করে না, লিভ টুগেদার করে। আরে বিয়ে করলেই তো ডিভোর্স হওয়ার পর অর্ধেক সম্পদ দিয়ে দেওয়া লাগবে, ও ঝামেলার মধ্যে কে যাবে? তাহলে এই যে তাহলে আমাদের এই বাংলাদেশেও এখন এরা একই লক্ষ্যে অগ্রসর হচ্ছে। তারা চাচ্ছে এই দেশে যেন জারজ সন্তানের পরিমাণ বেড়ে যায়। কারণ ওরা দেখছে, পশ্চিমারা গবেষণা করে দেখছে, যেই সন্তানের বাপ থাকে না, এই সন্তান হয় কম্পালসিভ কনজিউমার। সে বেশি বেশি ফাস্ট ফুড খায়, সে বেশি বেশি সিনেমা দেখে, সে বেশি বেশি সময় ফেসবুক ব্রাউজ করে, ইন্টারনেট ব্রাউজ করে, বেশি বেশি সময় সে তার বিভিন্ন মানসিক রোগ হয়, বিভিন্ন ওষুধ লাগে। তার মানে এই হচ্ছে আমার একটা এই সন্তানটা আমার একটা পরিপূর্ণ বাজার, নাকি পরিপূর্ণ মার্কেট। একে আমি সব ইউজ করতে পারবো, আমার প্রোডাক্ট। অতএব বাপ থাকা যাবে না সন্তানের সাথে। এই জন্য বিয়েকে কঠিন করো, যতভাবে পারো বিয়েকে কঠিন করো, আর জিনাকে সহজ করে দাও। তাহলে পরে আমরা কি পাবো? এমন কোটি কোটি মানুষ পাবো যারা আমাদের প্রোডাক্ট ভোগ করবে, আমাদের লাভ, আমাদের মুনাফা। সুতরাং এইরকম একটা জীবন, এইরকম একটা পৃথিবী তারা তৈরি করে যাচ্ছে, যেখানে আমার আপনার সন্তান একাকী বসবাস করবে। এই যে কিছুক্ষণ আগে বললাম যে এই যে আপনার ডিভাইস যেটা দেখতেছি, আমরা রিলস দেখি, রিলসে যারাই আসক্ত, দেখবেন যে একবার দেখা শুরু করলে পরে 2 ঘন্টার আগে উঠতে পারে না। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায় জীবন থেকে। কারণ এটা এমনভাবে গবেষণা করে তৈরি করা আছে যাতে করে এটা আপনি উঠতে না পারেন, আপনি দেখতেই থাকবেন, আর ওদের লাভ হইতেই থাকবে। প্রতি ক্লিকে ক্লিকে লাভ।
জানেন তো এটা নিয়ম, জানেন তো? যত ক্লিক যত ঝাঁকি তত নেকি, নাকি? আমরা যখন হ্যান্ডশেক করতাম। আর এটা হচ্ছে আপনি যত দেখবেন তত বেশি ওদের অ্যাড, ওদের প্রোডাকশন, এগুলো প্রোডাকশনের অ্যাড তত বেশি যাবে। এটা হচ্ছে ওদের লাভ। তো যার কারণে এটার মধ্য দিয়ে তারা এমনভাবে, হ্যাঁ, এবং এটা কি করে দেখেন, এটা আমি গতদিন একটা বই পড়তেছিলাম, ডোপামিন নেশন, আমেরিকার এটা খুব বেস্ট সেলার বই ছিল এটা, ডোপামিন নেশন। এটার মধ্যে উনি দেখানোর চেষ্টা করছেন এই যে ছোট ছোট রিলস, এই রিলসগুলো আপনার ব্রেনে অনেক বেশি মজা দেয়, অনেক বেশি মজা। যে মজাটা হয়তো আপনি পাইতেন হয়তো 4 রাকাত সালাত পড়ার পরে, অনেক কান্নাকাটি করার পর যে একটা ফ্রেশ অন্তরের মধ্যে মজা, এটা হয়তো আপনি অনেক কষ্ট করে পাইতেন। আপনি হয়তো 1 ঘন্টা ব্যায়াম করার পর এরকম একটা মজা পাইতেন। আপনি হয়তো কোনো একটা কার্যক্রম মানে কঠিন কাজ করার পর একটা মজা পেতেন। কিন্তু এই কাজটা, এই রিলসের মাধ্যমে আপনি কোনো কাজকর্ম ছাড়াই অনেক বেশি বাস্ট অফ ডোপামিন আপনি পাচ্ছেন, মজা পাচ্ছেন। এবং আমাদের শরীর সবসময় একটা ইসের মতো চলে। আপনারা ওই যে দাড়িপাল্লা দেখছেন না, দাড়িপাল্লা, দাড়িপাল্লা মাপ বোঝার জন্য কোথায় তাকাইতে হয়? পাল্লায়, পাল্লার দিকে তাকাইতে হয়, হাতের দিকে তাকাইতে হয় না, উপরে তাকাইতে হয়। হ্যাঁ, উপরের দিকে তাকাইতে হয়। আমাদের বডিতে যখন একটা জিনিস বেশি হয়ে যাবে, ঠিক পর মুহূর্তে ওই জিনিসটা অনেক কমে যাবে। মানে আমাদের বডির একটা ব্যালেন্স আছে, আল্লাহ রাব্বুল আলামিন মিজান তৈরি করছেন, ভারসাম্য, বডির মধ্যে ভারসাম্য দিয়ে দিচ্ছেন। তো যখন একটা মানুষ অনেক বেশি দেখতেছে, রিলস দেখে মজা নিচ্ছে, সে তো তার ব্রেনের মধ্যে খুব মজা, অনেক বেশি খুচরা মজা। হ্যাঁ, তো এইটা তারপরেই সে তার মধ্যে ডিপ্রেশন চলে আসবে, তার ইমিডিয়েট পরেই তার মধ্যে ডিপ্রেশন চলে আসে। আপনারা লক্ষ্য করবেন, যখন আপনি একটা কফি খাইলেন, অনেকক্ষণ আপনার ঘুম আসতেছে না, ঘুম না আসার পরে পরবর্তীতে এত ক্লান্ত লাগে আর এত ঘুম লাগে, কারণ যখন ওই ক্যাফেইনের কাজ কর্মকাণ্ড শেষ হয়ে গেছে, এরপরে আপনার ক্লান্তি চলে আসছে। ওই একই রকম, একই জিনিস, একই মেকানিজম। হ্যাঁ, সুতরাং এই যে প্রচুর ডোপামিন, এটা মানুষকে আরো ডিপ্রেসড করে তোলে, ডিপ্রেসড। এবং তার দুনিয়ার আর কোনো মজা ভাল লাগবে না, কারণ সে অল্প কষ্টে বেশি মজা পাচ্ছিল। এবং দুনিয়ার যে স্বাভাবিক মজা, সন্তানের সাথে গল্প করে যে মজা, স্ত্রীর সাথে স্বাভাবিক গল্প করে যে মজা, একটা ধান ক্ষেতের ধারে প্রচন্ড সুন্দর বাতাস হচ্ছে, এর মধ্যে দেখে যে পরিমাণ সুন্দর মজা, এই স্বাভাবিক দুনিয়ার মজা তার আর মজা লাগবে না। সুতরাং আপনার সন্তানকে আপনি একটা নিরস পৃথিবীতে আপনি রেখে যাচ্ছেন, যেখানে সবকিছু তার কাছে মেঘাচ্ছন্ন, আকাশের মতো গ্লুমি। হ্যাঁ, তার জন্য মন খারাপ করা একটা পৃথিবীতে আপনি তাকে রেখে যাচ্ছেন। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে মিউজিক। মিউজিক একটা মহামারী আকার ধারণ করছে। এই মিউজিকটা হচ্ছে মদের মতো। ঠিক যেভাবে এটা দেখেন, আমি যখন মিউজিক নিয়ে পড়াশোনা করি, এরপর ওই সময় দেখি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, গান হচ্ছে অন্তরের মদ। সাথে সাথে আমার অন্তর মানে আল্লাহর দিকে রুজু হয়ে গেল, আর আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরামকে কত ফিরাসাত দান করছেন। আজকে পড়তে গিয়ে আমি ঠিকই দেখতেছি যে গান একদম মদ যেভাবে কাজ করে। মদ কিভাবে কাজ করে আপনারা একটু বললে পরে বুঝবেন। আমাদের ব্রেনের মধ্যে একটা অংশ আছে হচ্ছে আবেগ, আরেকটা অংশ আছে বিবেক। আবেগ এবং বিবেকের মধ্যে একটা কানেকশন আছে। বিবেক সবসময় আবেগকে একটা ডাউন করে রাখে, বোঝা গেল? আবেগের জায়গাটাকে একটা ইনহিবিশন করে রাখে, ডাউন করে রাখে, যাতে করে মানুষের আবেগটা উপরে না আসে। মানে আবেগের মাধ্যমে কাজ যেন আমরা না করি, আমরা যেন বিবেকের মাধ্যমে কাজ করি। এই সিস্টেম আমাদের বডির মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন। মদ এই আবেগ আর বিবেকের যে কানেকশন, এই কানেকশনটাকে কেটে দেয়, বুঝছেন? ওই কানেকশনটা যখন কাজ হয়ে কেটে গেল, তখন মানুষ কি করবে? এলোমেলো কাজকর্ম করে, টলমাটাল করে চলাফেরা করে, কোনো কিছুর উপর কোনো কিছু কন্ট্রোল থাকে না। হ্যাঁ, এই জিনিসটা তখন ঘটে যায়। তো এখানে মদ, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন, একইভাবে যে ব্যক্তি গান শুনে, ওই গান শোনা মানুষটারও আবেগ এবং বিবেকের মধ্যে কানেকশনটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। গানের মধ্য দিয়ে যদি আপনি কোনো খারাপ বার্তা তাকে পৌঁছাতে চান, তাহলে পরে সে সেটাকে সহজে গ্রহণ করে নেবে, কোনো যাচাই বাছাই ছাড়া, প্রশ্ন করা ছাড়া। একটা সিনেমার মধ্যে প্রচুর মিউজিক থাকে। একটা সিনেমা যখন কেউ দেখতেছে, তখন ওই সিনেমার যে মূল বক্তব্য, হ্যাঁ, যে সমকামিতা, যারা সমকামী এরা আসলে এদের উপর অত্যাচার করো না, এরা মজলুম, তো এটা সে মনের অবচেতন মনেই সে এই মেসেজটাকে সে গ্রহণ করে নেবে, কোনো যাচাই করবে না। গান ওই যাচাই করার ক্ষমতাকে কেটে দেয় সাময়িক সময়ের জন্য। তাহলে একটু আগে যে আমি আপনাদেরকে বললাম যে আমাদেরকে এই সারা পৃথিবীর 700 বিলিয়ন মানুষ, 700 কোটি মানুষকে তারা এক গ্লাস মদের মধ্যে চুবাই রেখে দিছে। এখন এই কথাটার বাস্তবতা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তারা আমাদেরকে এই ডিভাইসের, মোবাইল ডিভাইসের মাধ্যমে, তারা আমাদেরকে মিউজিকের মাধ্যমে, নাটক, সিনেমা, গানের মাধ্যমে তারা আমাদেরকে এক গ্লাস মদের মধ্যে চুবাই রাখছে, যে তুই আসলে তুই আরামে আসিস, মনে কর তুই আরামে আসিস, তুই ভালো আসিস। মদের মধ্যে চুবে থাকলে যে মদ খর, সে কি মনে করে আমি তো ভালোই আছি, আমি তো মজায় আছি। তো ঠিক একই রকম ভাবে ওইটার মধ্যে আমরা এখন মনে করতেছি যে আমরা সবাই ভালো আছি। সুতরাং এখান থেকে বাঁচার জন্য আমার কি করণীয়, আমি বলি, আমার সময় শেষ হয়ে গেছে। এখান থেকে বাঁচার জন্য মাছ শান্তি পায় পানিতে, হ্যাঁ, একটা বন্য প্রাণী সে শান্তি পায় বনে, একটা তৃণভোজী প্রাণী সে শান্তি পায় বিস্তীর্ণ তৃণভূমির মাঝে। আর মুসলমান শান্তি পাবে, বলেন না কেন? মুসলমান শান্তি পাবে একমাত্র শরিয়ার মধ্যে। শুধু মুসলমান পাবে নাকি? অমুসলমান পাবে না? শরিয়া প্রতিষ্ঠা হলে এর সুফল অমুসলমান
প্রত্যেকটা মানুষ শান্তি পাবে শুধুমাত্র যদি শরিয়া প্রতিষ্ঠা হয়। এছাড়া এই শরিয়া প্রতিষ্ঠা হওয়া ছাড়া এই যে বিশ্ব ব্যবস্থা, যে বিশ্ব ব্যবস্থা আমার আপনার সন্তানের জন্য একটা শ্মশান তৈরি করে রাখছে, আমার আপনার সন্তানের জন্য আত্মহত্যার মঞ্চ প্রস্তুত করে রাখছে, এই বিশ্ব ব্যবস্থার মধ্যে কোনো মানুষ শান্তি পেতে পারে না, কাফেরও শান্তিতে নাই। একমাত্র মানুষ, একজন মানুষ যার একটা মানুষের বায়োলজিক্যাল সিস্টেম আছে, মানুষের শরীর, এ একমাত্র শান্তি পেতে পারে শুধুমাত্র ইসলামী শরিয়ার মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহ স্মরণের মধ্যে, এটা ছাড়া কোনো অন্তর শান্তি পেতে পারে না। সুতরাং ইসলামী শরিয়া যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে পরে আমার আপনার সন্তানকে আমরা এই রকম একটা ভয়ঙ্কর দুনিয়াতে রেখে যাচ্ছি, যেখানে তার আত্মহত্যা করার সম্ভাবনাই বেশি। বিভিন্ন মানসিক অসুখে, বিসুখে, চিন্তা চেতনায় মাদকাসক্ত হয়ে ধুকে ধুকে হয় এমন একটা জীবন সে পার করবে যেটা আসলে কুকুর বিড়ালের জীবন। দেখেন না রাস্তাঘাটে মানুষ শুয়ে থাকে কিভাবে, একটা ডিপ্রেশনে আর কি বলা যায় বিভিন্ন মানসিক অসুখে বিসুখে এমন একটা জীবন সে পার করবে যেটা তার জন্য এর চেয়ে আত্মহত্যা করে তার জন্য সে সহজ মনে করবে। এইরকম একটা কঠিন জীবনে আমি আমাদের সন্তানকে রেখে যাচ্ছি। আমার যখন মাঝে মধ্যে ফিরতে রাত হয়, রাত ফেরার পরে আমি বাসায় ফিরে, অন্য দিনের বেলা ফিরলে তো বাচ্চাগুলো ছুটে আসে, আর অন্য সময় যখন রাত হয় তখন আমি নিজেই ওদের বিছানার কাছে যাই পাশে বসি। মানুষ তো এমনি, বাচ্চা মানুষ এমনি নিষ্পাপ, আর ঘুমায় থাকলে তো আরো নিষ্পাপ মনে হয়, তাই না? তখন ওদের দিকে তাকাই আমি, মনের অজান্তেই ওদের কাছে আমি মাফ চাই যে বাবারে মারে, কি এক দুনিয়াতে তোদেরকে আমি রেখে যাচ্ছি, দুনিয়া থেকে তো আমি চলে যাব, কিন্তু তোদেরকে এমন একটা দুনিয়ায় আমি রেখে গেলাম, এই দুনিয়াটা পরিবর্তন করে যেতে পারলাম রে মা, আমাকে তোরা মাফ করে দিস। এইভাবে আমি আমার মনের একটা মনের মধ্যেই চলে আসে এই কষ্টটা, ওদের বিছানার পাশে গিয়ে দাঁড়ায় ওদের চেহারার দিকে তাকায়, এই মনের কষ্টটা আমার মধ্যে চলে আসে যে তোরা আমাকে মাফ করে দিস, আমি তোদের অক্ষম বাবা, তোদের জন্য আমি এমন একটা দুনিয়া রেখে যেতে পারলাম না, যে দুনিয়ায় তোরা একটু মন খুলে বাঁচবি, যেই দুনিয়ায় তোরা একটা মানুষের জীবন কাটাবি, যেই দুনিয়ায় তোরা একটু হেসে খেলে হাসি খুশি জীবন, এরকম একটা দুনিয়া তোদের জন্য আমি রেখে যেতে পারলাম না, তোরা আমাকে মাফ করে দিস। সেই জন্য ভাই সবাই এই কষ্ট থেকে সবাই নিয়ত করা যায় না ইনশাল্লাহ? নিয়ত করা যায় না যে আমি আমার সন্তানের জন্য হলেও আমি সবকিছু ভেঙে সবকিছু চুরমার করে আমি এটাকে মধ্যে বদলায় রেখে তারপর আমি যাবো এই দুনিয়া থেকে। যদি এই দুনিয়া থেকে যেতে হয় তাহলে পরে শরিয়া প্রতিষ্ঠা করতে গিয়েই যাব। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। পরিশেষে কথা শেষ করতেছি, এক কাফের এক কবি, উনি লিখে, এই কবিতাটা প্রাসঙ্গিক এই জন্য উল্লেখ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবি লাবিদ, কাফের কবি, তার কবিতা সম্পর্কে প্রশংসা করছিলেন। তো এই জন্য আমি কবিতাটা আপনাদের সামনে একটু নিয়ে আসলাম। কবি সুকান্তের একটা কবিতা আছে যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। এটা পড়ছেন আপনারা, অনেকেই পড়ছেন হয়তো। সেই কবিতার একটা অংশ আপনারা শব্দগুলো একটু খেয়াল করেন। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে নিয়ে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এজন্য সবাই অঙ্গীকার করছি না ইনশাল্লাহ? আমরা ইনশাল্লাহ এই জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে রেখে আমরা দুনিয়া থেকে যাবো ইনশাল্লাহ। এই প্রক্রিয়ার মধ্যে যদি আল্লাহ নিয়ে যায় আলহামদুলিল্লাহ, আর না হলে মৌত পর্যন্ত আমার আপনার মিশন এইটাই যে আমার আপনার সন্তানের জন্য হলেও এই সব কিছুকে ভাঙবো এবং ভাঙার পর আবার করব। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই।